তুমি কলেজে পড়তে গিয়েছো? এত বড় কিসের? বাবা সামনে আমার পরীক্ষা, তাই কলেজে গিয়েছিলাম। সার কি শুধু একটা দোকানেই পাওয়া যায়? তাহলে ভাবি আপনি গিয়েই নিয়ে আসুন। দেখো দীপ্ত, তুমি আমার সাথে এভাবে জোর গলায় কথা বলতে পারো না। দোকানে গেলেও পাওয়া যেত। কি হলো, কথা বন্ধ হয়ে গেছে? বুঝতে পেরেছি, তুই এইভাবে কথা শুনবি না। বাবা বই নিও না বাবা, আমি বাজার থেকে সার এনে দিচ্ছি। বাবা, কি করছো নাকি? তুমি ভাইকে এভাবে মারছো কেন? মারবো না, অভাগাটা ঘাড়ের উপর বোঝা হয়ে আছে। কাজের কথা বললে বাহানা দেখায়। একটা কাচ্চর কোথাকার। একটা কথা কান খুলে শুনে নে, তোর পড়ালেখার থেকে আমার তো কপাল ভালো, আমাকে আল্লাহ আর একটা ছেলে দিয়েছে। না হলে তুই তো আমাকে এই বুড়ো বয়সে না না ঠিক আছে, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। বসে কাঁদছে, দেখি তো। রান্না করছো কেন? আমার কপালটাই এমন। কেন, কি হয়েছে? আমি জানি না আমার বাবার আমার সাথে কিসের এত সমস্যা। করিয়েছে, চাকরির ব্যবস্থা করেছে, কিন্তু আমার বেলায় কিসের এত সমস্যা? আমি তো ওনার আপন সন্তান, মানুষের মতো মানুষ হতে চাই, জীবনে অনেক বড় হতে চাই, আর বাবার সেবা করতে চাই। কিন্তু আমি কৃষিকাজ করে, তোমাকে আমি ওদের সাথে পরিচয় করিয়ে দেবো। তুমি ওদের সাথে মিলে চাষাবাদ করো, নিজের পায়ে দাঁড়াও। একটা কাজ করো। আমি কিছু জানি না, এবার আমার নেকলেস চাই। 100% শিওর। ঠিক আছে, আমি এখন আসি। ভাবি খেতে দিন। খাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে গেছে? হ্যাঁ। সকালের খাবার দুপুর হতে পারলো না, এর মধ্যে? কি হয়েছে বৌমা, চিল্লাচ্ছ কেন? বাবা, আমি সকালে রান্না করেছি তো। বাবা আমি খেতে পানি দিচ্ছিলাম, এই জন্য আসতে পারিনি। আচ্ছা, পানি দেওয়া কি শেষ? হ্যাঁ পানি দেওয়া শেষ, সারও দিয়ে দিয়েছি। ঠিক, ভাবিকে বলো না একটু রান্না করে দিতে আমার জন্য। এটা কি হোটেল পেয়েছিস? যখন বলবি তখনই রান্না করে দেবে? যাও বৌমা, তুমি তোমার কাজ করো গিয়ে। জীবন কি এভাবেই কাটবে? মানে কি বলছো তুমি? মানে তুমি যা ইনকাম করো তা তো সব বাবাকেই দিয়ে দাও। তুমি নিজে সবসময় বাবার কাছে হাত পাতবো নাকি? আমি জানি না তুমি আমার কথা কেন বলছো না। আমি সেই কবে থেকে বলছি একটা নেকলেস কিনে দিতে, সেটাও দিচ্ছ না। শুধু পড়া আর পড়া। বাবার সাথে সাথে ওকেও আমাদের চালাতে হচ্ছে। ওকে বলবে কাজ করতে, ও কাজ করে টাকা বাবাকে দেবে আর তুমি টাকা আমাকে দেবে। ভাই নাকি তোমার বাপ? নীলা, তুমি সব কি বলছো? কেন কেন বলবো না? আমি কি ভুল বলেছি নাকি? তুমি যদি এই, তোকে আমি কতবার বলেছি এ বাড়ির মধ্যে বসে পড়বি না? ঠিক আছে বাবা, আমি তোমার সব কথাই শুনবো। আমি এখন থেকে কোনো পড়ালেখা করবো না, তাই না? সন্তান? তুই আমার সন্তান, আয় তোকে আমি বুঝাচ্ছি। বাবা যেটা করছে করতে দাও। তুই আমার সন্তানই না, তুই একজন অনাথ। ফুটপাতে পেয়েছিলাম, বলেছিলে যে আমার জন্মের পরে আমার মা মারা যায়, তাহলে তুমি এখন এসব কেন বলছো? মিথ্যা বলেছিলাম তোকে, আমি নিজেই জানি না। না, বাবা যা বলেছে সবই সত্যি। যা আছে সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা, আর আজকে থেকে তোকে আমি ত্যায্য করে দিলাম। কিন্তু বাবা, তুমি কেন কথা বলছো মাঝখানে? তুমি এমন করো না, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একটু থাকতে চাই। তুই বের হয়ে যা বাড়ি থেকে। বাবা এমন করো না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ভাইয়া তুমি কিছু করো। কোথায় যাবি? যেখানে ইচ্ছা যা। আমি তো আসছি।
বাবা কিছু টাকা লাগবে ক্ষেতের কাজের জন্য। বাবা আমার কাছে বাবা, আমি এখন আসছি, পরে কথা হবে। বৌমা, বৌমা, খাবারটা নিয়ে আসো তো। পারবো না বাবা, যখন রান্না করবো আবার তখন খেয়ে নিয়েন। একটু রান্না করে দিতে আমার জন্য। এটা কি হোটেল পেয়েছিস? যখন বলবি তখনই রান্না করে দেবে। যা এখন, পরে। বাবা ভালো চিকিৎসা করবো না, এই জন্য ডাক্তার বলেছে বাবা সাইন নিয়ে আসতে। চিকিৎসার জন্য কি সাইন করা লাগে নাকি? দে, সাইন করে দিচ্ছি। সৈকত সাহেব বাড়িতে আছে? ভিতরে আসুন, বলুন কি খবর? সৈকত সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ, ও বাড়িতেই আছে। দেখে তো সুস্থ মনে হচ্ছে। তো কি এমন হলো যে সব সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিয়েছেন? কি বলছেন এসব? হ্যাঁ। সৈকত, সৈকত, কি এসব? আমি বলছি কি এসব? আমার মরা পর্যন্ত তো অপেক্ষা করতে পার। রেগে যাচ্ছেন কেন? এমনিতেও তো আপনি মরার পরে সব সম্পত্তি ওরই হবে, ওই একই কথা। আজ তুই প্রমাণ করে দিলি তুই আমাকে না, আমার সম্পত্তিকে ভালোবাসিস। তোকে তো আমি আমার কোথায় করলাম, পড়ে থাকবে ঘরের কোনো এক কোনায়। আর কি চাই তোমার? ও দুবেলা খাবার, সেটা তুমি পাবে। তুই তো হবে, কিন্তু তোর ওই খাবার খেলে না আমার ক্ষুধা মিটবে, না আমি শান্তি পাবো। যে সন্তানকে এতদিন ছিল তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। তোর থেকে হাজার গুণে ভালো ছিল আমার ওই সন্তান, যাকে আমি রাস্তায় একটু পাপের প্রায়শ্চিত্ত করতে। তুই থাক তোর সম্পত্তি নিয়ে। আচ্ছা, দক্ষিণের ওই জমিটার জন্য 2 বস্তা, আর এই পাশে যে জমিটা আছে তার জন্য 1 বস্তা সার। ও, আর 1 বস্তা পটাশিয়াম। হ্যাঁ, উঠুন উঠুন, ব্যথা পাননি তো? ছবিটা দাঁড়ান, এই ছবি আপনি কোথায় পেলেন? এটা আমার ছেলের ছবি, জানি না ও কোথায়, কেমন আছে। আল্লাহ, বুঝতে পেরেছি। আপনি বাবা তুমি এখানে, আর তোমার এই অবস্থা কেন? বাবা এগুলো আমার পাপের শাস্তি। তোর সাথে যে অন্যায় করেছি আমি তোমার কিছু হতে দেবো না, কিন্তু তুমি আমাকে আগে এটা বলো যে তোমার এই অবস্থা কিভাবে হলো? বাবা, তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর কি এমন হলো যে সব সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিয়েছেন? আরে বাবা, তোমাকে অসহায় কোথায় করলাম, পড়ে থাকবে ঘরের কোনো এক কোনায়। আমি পথে পথে ঘুরছি তোর এই স্মৃতিটা নিয়ে। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তোমাকে, বাবা জন্মদাতা তুমি না, কিন্তু তুমি আমার জীবনদাতা। আমি তোমার কিছু হতে দেব না। না বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? বাবারা ক্ষমা চায় না, বাবারা তো দোয়া করে। তুমি আমাকে, তোমার বাড়ি তোমারই থাকবে। আসলে রক্তের সম্পর্ক সবসময় আপন হয় না, মানুষ চিনতে ভুল করেছিল, এভাবেই হবে।
বলছেন আপনারা? আমি আমার জমি বিক্রি করব না। আপনি বিক্রি করতে চান না, কিন্তু আমরা কিনতে চাই আপনার। তারপরও বারবার একই কথা কেন বলছেন? আর আমরা জমির সাথে আপনার এই বাড়িও কিনতে চাই। আরে ভাই, মহা মুশকিল তো। আমি বারবার না করছি আর আপনি এগোতেই আছেন। আরে আপনারা জোর কেন করছেন? 70 লক্ষ। আপনারা কি এখান থেকে যাবেন? 80 লক্ষ। আরে আশ্চর্য, আপনারা কি আমার এই দেখুন 1 কোটি টাকা। শোনো, আমার মনে হয় আমাদের রাজি হয়ে যাওয়া উচিত, কারণ এরা যত টাকা দিচ্ছে তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, আমরা রাজি। আমি এক্ষুনি আমার লয়ারকে ফোন। বাহ, এত দ্রুত? আচ্ছা দিন, কোথায় সাইন করতে হবে? এবার আমার টাকাটা দিন। একটু দাঁড়ান, স্যার আসছে। কিসের টাকা মানে? আমি আমার যে জমি বিক্রি করেছি সেই টাকা? তোমার জমি? এই জমি তোমার না? আছে কোনো টাকা? কোন টাকার কথা তোমরা বলছো? কোনো টাকাই তোমরা পাবে না। ধোকা দিয়েছো তুমি আমাদের। দোকান তো একটা হিসাব বাকি আছে। তোমরা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর এখন তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। হ্যাঁ বাবা, আমাদেরকে মাফ করে দিন। আমরা কোথায় যাব? যান, আপনারা বের হন। কি বললি? আপন ছেলে? তোর মতো ছেলে না থাকাই উচিত। একে দেখ, একে আমি কখন আপত্তিকে ভালোবেসেছিস, আরো পরেও আমাকে ভালোবেসেছে, এখনো ভালোবাসে। আজ আমি গর্বের সাথে বলতে পারি। রক্তের না, দোষ হচ্ছে নিচু চিন্তা ভাবনার। আর যে ঘরে আপনার মতো স্ত্রী আছে সেখানে তো এমন হবেই, স্বাভাবিক। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? এদেরকে বের করে দাও। বাবা, আমাদের মাফ করে দিন বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আমাদের মাফ করে দিন। তোমরা দাঁড়িয়ে